সীমান্তবর্তী 3 জেলায় 22 কোম্পানি বিএসএফ মোতায়েন করার সিদ্ধান্ত। নির্দেশ এলো বিএসএফ এর উপর মহল থেকে। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহ জেলার সীমান্ত পরিস্থিতি পাখির চোখ করে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজি। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নিজেদের গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি। বিশেষ করে গুপ্তচর এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় কিভাবে করা যায় তার জন্য দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং সীমান্ত লাগোয়া অংশগুলিতে কাজকর্ম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজি। এমনকি শুধু অফিস ঘরেই নয়, সীমান্ত লাগোয়া গ্রাম এবং এলাকাগুলিতে ঘন ঘন বিএসএফ কর্তাদের যাওয়ার কথাও বলেছেন তিনি। রাজ্যের সীমান্ত লাগোয়া অংশে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় পরপর গ্রেপ্তার। বিষয়টি যে চিন্তার তা বিএসএফ এর আভ্যন্তরীণ বৈঠকে উঠে এলো। বিএসএফ সূত্রে খবর, ডিজি দলজিৎ সিং চৌধুরী বাংলা সীমান্তের পরিস্থিতি যে ভালো নয় তা তিনি বুঝতে পেরেছেন, যে কারণে তিনি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের বড় নির্দেশও দিয়েছেন। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য দক্ষিণবঙ্গ থেকে প্রায় 22 থেকে 24 কোম্পানি বিএসএফ জওয়ান গিয়েছিল। সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতি দেখে সেই সম্পূর্ণ কোম্পানিকে দক্ষিণবঙ্গে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডিজি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহ জেলার সীমান্ত পরিস্থিতি পাখির চোখ করে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজি। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নিজেদের গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি। বিশেষ করে গুপ্তচর এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় কিভাবে করা যায় তার জন্য দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এবং সীমান্ত লাগোয়া অংশগুলিতে কাজকর্ম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজি। এমনকি শুধু অফিস ঘরেই নয়, সীমান্ত লাগোয়া গ্রাম এবং এলাকাগুলিতে ঘন ঘন বিএসএফ কর্তাদের যাওয়ার কথাও বলেছেন তিনি। রাজ্যের সীমান্ত লাগোয়া অংশে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় পরপর গ্রেপ্তার। বিষয়টি যে চিন্তার তা বিএসএফ এর আভ্যন্তরীণ বৈঠকে উঠে এলো। বিএসএফ সূত্রে খবর, ডিজি দলজিৎ সিং চৌধুরী বাংলা সীমান্তের পরিস্থিতি যে ভালো নয় তা তিনি বুঝতে পেরেছেন, যে কারণে তিনি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের বড় নির্দেশও দিয়েছেন। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য দক্ষিণবঙ্গ থেকে প্রায় 22 থেকে 24 কোম্পানি বিএসএফ জওয়ান গিয়েছিল। সূত্রের খবর, বাংলার বর্তমান পরিস্থিতি দেখে সেই সম্পূর্ণ কোম্পানিকে দক্ষিণবঙ্গে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডিজি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।